বিচার হবে, কে জুলুম করেছে, কে অন্যায় করেছে, প্রতিটা ইঞ্চি ইঞ্চি জুলুমের বিচার আল্লাহর আদালতে আমাদেরকে দিতে হবে, ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা, হিসাব নিকাশ শেষ হলে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমলনামায় নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তারা সুখময় স্থান জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মোটামুটি কথা এতটুকু আমরা বুঝলাম, শেষ বিচার শেষে আমাদের কারো স্থান হবে জান্নাতে, কারো জায়গা হবে জাহান্নামে, ঠিক কি ঠিক না? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, দুইটা দল, জান্নাতি এক দল, জাহান্নামী আরেক দল। আপনি আমি কোন দলে থাকতে চাই বলেন? জান্নাতি হতে চাই তো সবাই? কারা কারা দেখি তো জান্নাতি হতে চাই? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিয়ে বলেন আমিন। হাত নামান। দুইটা দল, এক দল জান্নাতে, আরেক দল জাহান্নাম। জাহান্নাম কঠিন জায়গা, কষ্টের জায়গা, জান্নাত আরামের জায়গা, সুখ স্বাচ্ছন্দ্য পূর্ণ একটা উদ্যান, একটা বাগান, একটা জায়গার নাম জান্নাত। জান্নাতের সুখ কত বেশি, জাহান্নামের দুঃখ কত বেশি। জান্নাত জাহান্নামের ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় আপনারা শুনেছেন, খতিব সাহেবের জবান থেকে আপনারা শুনেছেন, ওদিকে আমি যাচ্ছি না। জান্নাত জাহান্নামের ওয়াজ সবাই আমরা কম বেশি জানি। বাকি জান্নাতের সুখ কত বেশি, জাহান্নামের আযাব কত বড় ভয়াবহ, এটা বোঝাবার জন্য ছোট্ট একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু করার আগে ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই কিয়ামতের ময়দানের হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মাঝখান থেকে দুইজন মানুষকে ধরে নিয়ে আমার সামনে আসো। কয়জন মানুষকে? আরো জোরে বলেন, কয়জন? একজন হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, যার চেয়ে বড় সুখী আর কেউ ছিল না। আর একজন হবে পৃথিবীর সবচেয়ে বড় দুঃখী মানুষ, পৃথিবীতে যার চেয়ে আর কেউ কষ্টে ছিল, সবচেয়ে বেশি কষ্টে ছিল যেই লোকটা এবং সবচেয়ে বেশি সুখে ছিল যেই লোকটা। এরকম দুইজন লোককে খুঁজে আমার সামনে নিয়ে আসো। ঘোষণাটা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা বাস্তবায়ন করার জন্য ফেরেশতারা মুহূর্ত দেরি করবেন না। কিয়ামতের ময়দানে চষে বেড়াবেন, খুঁজতে থাকবেন দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সুখী কে ছিল, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় দুঃখী কে ছিল। খুঁজে খুঁজে দুইজনকে রব্বুল আলামিনের সামনে নিয়ে আসবেন, আল্লাহর সামনে দাঁড় করাবেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, দুনিয়াতে সবচেয়ে বড় দুঃখী মানুষ, সবচেয়ে বড় সুখী মানুষ, এই দুইজন মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুখে যেই লোকটা ছিল, সবচেয়ে সুখী মানুষটাকে ধরে জাহান্নামের আযাবের গর্তের কিনারা, জাহান্নামের আগুনের গর্তের কিনারার চতুর্পাশে একটা চক্র দিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ করার পরে ফেরেশতারা ওই সুখী মানুষটাকে ধরে জাহান্নামের আগুনের গর্তের চতুর্পাশে একটা ঘোরান দিয়ে নিয়ে আসার জন্য। যেই মাত্র আল্লাহর বান্দা দুনিয়ার সবচেয়ে বড় সুখী মানুষটাকে ধরে জাহান্নামের আগুনের কিনারায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ এত বেশি এত বেশি, জাহান্নামের আগুনের গর্তের কিনারায় যাওয়ার আগেই আল্লাহর বান্দা চিৎকার শুরু করে দেবে, পানি পানি পানি, কোথায় পানি আছে, আসো নিয়ে আসো, পানি নিয়ে আসো। কারণ কলিজাটা ফেটে যাচ্ছে, জাহান্নামের আগুনের তাপ মুসলমান দুনিয়ার আগুনের তাপের চাইতে 70 গুণ বেশি। জাহান্নামের আগুনের তাপ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? বিশ্বনবী এক হাদিসে বলেছেন, জাহান্নামের আগুনের তাপ কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন
1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে গরম করার জন্য তাপ দিয়েছেন। 1000 বছর পর্যন্ত আগুনকে আগুনের মধ্যে গরম করছেন, তাপ দিয়েছেন। জাহান্নামের আগুনের কালারটা শুভ্র হয়ে গিয়েছে, সাদা হয়ে গিয়েছিল। এরপর আবার 1000 বছর আগুনের মধ্যে আগুনকে তাপ দেওয়া হয়েছে, গরম করা হয়েছে। জাহান্নামের আগুনের কালার হাত্তাই মাররাত, লাল হয়ে গিয়েছে। এরপর আবার ওই লাল আগুনকে আগুনের ভিতরে তাপ দেওয়া হয়েছে, উত্তপ্ত করা হয়েছে আবার 1000 বছর। এরপর জাহান্নামের আগুনের কালার হাত্তা সুওয়াদ্দাত, কালো হয়ে গেছে, কৃষ্ণ কালো হয়ে গিয়েছে। নবীজি বলেন বর্তমান জাহান্নামের আগুনের কালারটা হচ্ছে ওই কালো কালো আগুন। উত্তপ্ত গরম আগুন। জাহান্নামের আগুনের গর্তের কিনারায় নিয়ে যাওয়ার আগে আল্লাহর বান্দা দুনিয়াতে সবচেয়ে বেশি সুখে ছিল। কলিজাটা ফেটে যাচ্ছে, তাপ সহ্য হচ্ছে না, পানি পানি বলে চিৎকার শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে একটি পানির পেয়ালা নিয়ে তার সামনে আসার জন্য বলবেন। আল্লাহর ফেরেশতা এক গ্লাস পানি হাতে নিয়ে ওই দুনিয়ার সুখী মানুষটার সামনে দিয়ে যাবে, পানি বলে চিৎকার করতে থাকবে। যেই মাত্র আল্লাহর বান্দা দেখবে ফেরেশতার হাতে এক গ্লাস পানি, চিৎকার করে বলবে, ভাই আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও, তুমি যা চাইবে আমি তাই দেব। কলিজাটা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে। এক গ্লাস পানি এই মুহূর্তে আমার কাছে খুব দামি, এক গ্লাস পানি আমাকে দিয়ে দাও। ফেরেশতা বলবে, না, আজকে কিয়ামতের ময়দানে ফ্রি ফ্রি কেউ কাউকে এক চুল পরিমাণ জিনিসও দেবে না। এমনি পানি দেওয়া যাবে না। পানি যদি নিতে হয় তোমার জীবনের সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল যা নিয়ে এসেছো সমস্ত নেক আমলগুলো আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আজকে তোমাকে আমি এক গ্লাস পানি দিয়ে দেব। আল্লাহর বান্দার কলিজা ফেটে যাচ্ছে, জাহান্নামের আগুনের তাপ সহ্য হয়। জীবনে যা নেক আমল করেছে সমস্ত নেক আমলগুলো দিয়ে দেবে, বিনিময় হিসেবে এক গ্লাস পানি পেয়ে যাবে। এক গ্লাস পানি কঠিন পিপাসার সময় যখন সে পান করবে, পান করার সাথে সাথে মনে হবে তার কাছে আরো পিপাসা বেড়ে গিয়েছে, গরমের তাপ মনে হয় আরো গরম হয়ে গেছে, সহ্য হবে না, আবার চিৎকার করবে, পানি পানি বলে চিৎকার। এ মুমিন মুসলমান, ফেরেশতারা তাকে জোর করে ধরে জাহান্নামের আগুনের গর্তের চতুর্পাশ দিয়ে একটা কোরআন দিয়ে নিয়া আল্লাহর সামনে এসে দাঁড় করায় দেবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা দুনিয়াতে তুমি কত সুখে ছিলে একটু বলো। কারণ এই লোকটা তো দুনিয়ার সবচেয়ে সুখী ছিল। তো আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে সুখে ছিলাম ঠিক আছে, কিন্তু যেই মাত্র জাহান্নামের গর্তের কিনারা চতুর্পাশ দিয়ে একটা ঘোরান দিয়ে আসলাম, এখন আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ আমি। আমার চাইতে বড় কষ্টে দুনিয়াতে কেউ ছিল না। আমি দুনিয়ার সব সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের কথা ভুলে গিয়েছি জাহান্নামের চতুর্পাশ দিয়ে একটা চক্কর দেওয়ার কারণে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দ্বিতীয় নম্বরে এই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় দুঃখী মানুষ ছিল, কষ্টে ছিল, এই লোকটাকে ধরে জান্নাতের বাগানের চতুর্পাশে একটা ঘোড়া দিয়ে আমার সামনে আসো। ফেরেশতারা দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা মানুষটাকে ধরে জান্নাতের বাগানের চতুর্পাশ দিয়ে একটা ঘোড়া দিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সুখ নাজ নেয়ামত কেমন একটা নজর দেখে আসবে। এবার আল্লাহ বলবেন, বান্দা তুমি দুনিয়াতে কত কষ্টে ছিলে, কত দুঃখে ছিলে বলো। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার সব দুঃখ কষ্টগুলো আমি ভুলে গিয়েছি, জান্নাতের নাজ নেয়ামতগুলো একবার নিজের চোখে দেখে আসার পরে দুনিয়ার সব কষ্ট আমার শেষ। আমার কাছে মনে হচ্ছে আমি দুনিয়ার সবচেয়ে বড় সুখী বর্তমান। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? জান্নাতের সুখ, দুনিয়ার সুখ আকাশ পাতালের ব্যবধান। জাহান্নামের দুঃখ, দুনিয়ার দুঃখ কষ্ট আকাশ পাতাল ব্যবধান। জান্নাতের সুখ দুঃখ দুনিয়ার সুখ দুঃখের সাথে কল্পনাও করা যায় না। ঠিক ঠিক না?
তো এই সুখের জায়গা জান্নাত আমরা চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। কারা কারা দেখি তো দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার বলেন সবাই, আর জোরে বলেন আল্লাহু আকবার।